আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এর আগে ইউনিট 1 আর 2 করিয়েছিলাম। যারা দেখো না এই ভিডিওগুলো তোমরা দেখে আসবা। এই ভিডিওতে আমি তোমাদেরকে ইউনিট 3 পড়াবো। দেখো, হোয়াট আর ফ্রেন্ডস ফর, মানে বন্ধুরা কিসের জন্য। প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমরা যদি ইউনিট ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমাদের শব্দ ভান্ডার বাড়বে। আর তোমাদের এখন শব্দ বাড়ানোর জন্য ইংলিশ বোর্ড বই পড়া ছাড়া গতি নেই। আর যারা শুধুমাত্র মডেল কোশ্চেন পড়বে তাদের কিন্তু শব্দ ভান্ডার বাড়বে না এবং ইংরেজিতে একসময় তারা দুর্বল থাকবে। তাহলে তোমাদের আলাদা করে ডিকশনারিতে শব্দ মুখস্থ করার কোনো প্রয়োজন নেই আপাতত। এখন তোমরা টেক্সট বইয়ের গুলো পড়লেই তোমরা 7, 8, 9, 10 তোমরা যখন এভাবে প্রত্যেক ক্লাস এবং ইন্টার, তখন তুমি এতগুলো যখন টেক্সট বই পড়বা এবং অনেক ইংরেজি ওয়ার্ড শেখা হয়ে গেছে, তোমাদের ক্লাসও ভালো রেজাল্ট হবে এবং তোমাদের ইংরেজি ওয়ার্ডও শেখা হবে। পরবর্তীতে তোমাদের সুবিধা হবে। ওকে, দেখো লার্নিং আউটকামস, এই চ্যাপ্টারটা পরে আমরা কি শিখবো। এই চ্যাপ্টার পরে যে আফটার উই হ্যাভ স্টার্টেড দিস ইউনিট উইল বি এবল টু, মানে এই চ্যাপ্টারটা পড়ার পর আমরা সক্ষম হব কি জানতে, আস্ক অ্যান্ড আনসার কোশ্চেন্স, কিভাবে আমরা প্রশ্ন অ্যান্সার করতে পারি, টক অ্যাবাউট ফ্যামিলিয়ার ইভেন্টস, মানে পরিচিত বিভিন্ন ঘটনাগুলো সম্পর্কে কথা বলতে পারবো, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, এবং আমরা হলো কি পড়তে পারবো, বুঝতে পারবো বিভিন্ন টেক্সটগুলো, রাইট আনসার টু কোশ্চেন্স, এবং আমরা কিভাবে প্রশ্ন অ্যান্সার করতে হয় এগুলো আমরা পারবো, রাইট শর্ট কম্পোজিশন, এবং কিভাবে শর্ট কম্পোজিশন লেগে এই ইউনিট পরে জানতে পারবো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা লেসন 1 করব এই ভিডিওতে। দেখো 17 পেজ, তোমাদের 17 পৃষ্ঠা, লেসন 1 প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল, স্কুলের পুরস্কার বিতরণের দিন, এইটা আমরা আজকে শিখবো। দেখো কি ওয়ার্ডস গুলো, এখানে কতগুলো কি ওয়ার্ডস দেওয়া আছে। দেখো এ নম্বরটা কি বলছে যে লুক এট দ্য পিকচার, দেখো এখানে একটা পিকচার দেওয়া আছে, এখানে একটা পিকচার দেখতে পাচ্ছ তোমরা, and discuss the following questions, এবং তারপরে নিচের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে বলছে। হু ক্যান ইউ সি ইন দ্য পিকচার, মানে এই ছবিতে তুমি কাকে দেখতে পাচ্ছ, হোয়াট আর দে ডুইং, তারা কি করছে এখানে। ওকে, তাহলে আমরা একজন টিচারকে দেখতে পাচ্ছি যে, আর তিনজন স্টুডেন্টকে দেখতে পাচ্ছি। টিচার কি করতেছেন, স্টুডেন্টদেরকে হয়তো কোনো প্রাইজ দিচ্ছেন, যেহেতু এটা প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল নিয়ে আলোচনা করছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে আমাদের যে কি ওয়ার্ড ছিল এমিনান্ট, এমিনান্ট হলো আসলে একটা, এটা হলো অ্যাডজেক্টিভ, লাস্টে যদি এনটি থাকে তাহলে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়, এটা মনে রাখবা। এমিনান্ট যেমন ডিফারেন্ট, অ্যাবসেন্ট, এরকম লাস্টে এনটি থাকলে সেই ওয়ার্ডগুলো আসলে অ্যাডজেক্টিভ। ওকে, আর এমিনান্ট মানে বিশিষ্ট। এবার আউটস্ট্যান্ডিং, দেখো আউটস্ট্যান্ডিং হলো, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ, আউটস্ট্যান্ডিং হলো অ্যাডজেক্টিভ, এটা মানে হলো অপূর্ব, অসাধারণ। আর পারফরমেন্স, এটা হলো কি, এটা হলো নাউন, ANCE এটা থাকলে এটা নাউন বোঝায়, এটা হলো নাউন, আর এটা মানে হলো দক্ষতা। তাহলে আমরা প্রশ্ন দুটা কি ছিল, দেখো হু ক্যান ইউ সি ইন দ্য পিকচার, ছবিতে তুমি কাকে দেখতে পাচ্ছ, আই ক্যান সি সাম স্টুডেন্টস অ্যান্ড আ টিচার ইন দ্য পিকচার, মানে এখানে আমি কিছু স্টুডেন্ট এবং একজন শিক্ষককে দেখতে পাচ্ছি। হোয়াট আর দে ডুইং, তারা কি করছে, দ্য স্টুডেন্টস আর টেকিং প্রাইজ ফ্রম দেয়ার টিচার, মানে ছাত্ররা তাদের শিক্ষকের কাছ থেকে পুরস্কার নিচ্ছে। ওকে, তারপর দেখো এরপরে দেখো আমাদের কি বলছে যে রিড দ্য টেক্সট অ্যাবাউট প্রাইজ গিভিং সিরিমনি, তাহলে এখানে একটা টেক্সট দেওয়া আছে। দেখো তাহলে এই টেক্সটটা আমরা কি করব, শিখবো। যেহেতু তোমরা বাংলা করে চাও, এই জন্য আমি তোমাদের জন্য বাংলা করে রেডি করে দিয়েছি। দেখো দেখো প্রিয় শিক্ষার্থীরা কি বলছে, ফারাবি ইজ ফ্লোরাস বেস্ট ফ্রেন্ড, ফারাবি ইজ ফ্লোরাস বেস্ট ফ্রেন্ড মানে কি, ফারাবি ফ্লোরার উত্তম বন্ধু, মানে সবচেয়ে ভালো বন্ধু। দে লিভ ইন দ্য সেম এরিয়া, তারা একই এলাকায় বাস করে। অলসো দে আর বোথ ইন ক্লাস 7, তারা উভয়ই সপ্তম শ্রেণীতেও পড়াশোনা করে। বাট দে গো টু ডিফারেন্ট স্কুলস, কিন্তু তারা ভিন্ন বিদ্যালয়ে যায়। ইটস আ স্কুল হলিডে, এটা ছিল বিদ্যালয়ের ছুটির দিন। ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট ফারাবি, ফ্লোরা ফারাবিকে দেখতে এসেছে। দে আর টকিং, তারা কথা বলছে। ফ্লোরা ওয়ান্টস টু নো অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সেরিমনি অফ ফারাবিস স্কুল, মানে ফ্লোরা ফারাবির বিদ্যালয়ে পুরস্কার বিতরণের অনুষ্ঠান সম্পর্কে জানতে চায়। তারপর দেখো ইস্টারডে ওয়াজ আওয়ার স্কুল প্রাইজ গিভিং ডে, গতকাল ছিল আমাদের বিদ্যালয়ের পুরস্কার বিতরণের দিন। ফারাবি সেজ, ফারাবি বলল, অন দিস অকেজন আওয়ার স্কুল অডিটোরিয়াম, এই উৎসবে আমাদের বিদ্যালয়ের অডিটোরিয়াম এন্ড ইটস ডায়াস, এবং এর যে মঞ্চ, আর ব্রাইটলি ডেকোরেটেড, খুব সুন্দরভাবে উজ্জ্বলভাবে ভালো করে সাজানো হয়েছিল, ব্রাইটলি ডেকোরেটেড। প্রাইজেস ওয়ার অলসো নিটলি ডিসপ্লেড, মানে পুরস্কারগুলো পরিচ্ছন্নভাবে প্রদর্শন করা হয়েছিল। ডিসপ্লে মানে প্রদর্শন করা। অন এ সেপারেট টেবল, মানে একটা হলো পৃথক টেবিলে। অন দ্য ডায়াস, মঞ্চের উপরে একটা আলাদা টেবিলে পুরস্কারগুলো সুন্দর করে সাজানো হয়েছিল। অল দ্য স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট এট দ্য ফাংশন, অনুষ্ঠানে সব ছাত্রছাত্রী উপস্থিত ছিল। অ্যামং আদার্স, এবং অন্যদের মধ্যে দ্য গার্ডিয়ানস অ্যান্ড সাম এমিনেন্ট পার্সন অফ দ্য লোকালিটি অ্যাটেন্ডেড দ্য ফাংশন। ফারাবি কন্টিনিউস, ফারাবি বলেছিল যে এদের মধ্যে এছাড়া কিছু কিছু গার্ডিয়ান, অভিভাবক, এবং স্থানীয় কিছু এমিনেন্ট পার্সন, কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যক্তিবর্গ অব দ্য লোকালিটি, মানে এই স্থানীয় কতগুলো
গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে এই অনুষ্ঠানে যোগদান করেছিল। অ্যাটেন্ডেন্ট মানে যোগদান করা, ফাংশন মানে এখানে অনুষ্ঠান বোঝাচ্ছে, গার্ডিয়ান মানে অভিভাবক, আর এমিনেন্ট মানে হলো বিশিষ্ট বা গণ্যমান্য। ওকে, দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ ওয়াজ দ্য চিফ গেস্ট, মানে পিএন কলেজের অধ্যক্ষ প্রধান অতিথি ছিলেন। হোয়েন ডিড দ্য ফাংশন স্টার্ট, ফ্লোরা আস্কড, ফ্লোরা জিজ্ঞেস করলো অনুষ্ঠানটি কখন শুরু হয়েছিল। ও, ইটস স্টার্টেড অন টাইম জাস্ট অ্যাট 4 PM, ফ্লোরা সেইজ, ফ্লোরা বলল যে এটা সময় মতো শুরু হয়েছিল ঠিক বিকেল 4টায়। আওয়ার হেড টিচার ফার্স্ট রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট, আমাদের প্রধান শিক্ষক তিনি প্রথম বার্ষিক প্রতিবেদনটি পড়ে শোনান। দেন দ্য চিফ গেস্ট গেভ আ শর্ট স্পিচ, তারপর প্রধান অতিথি একটা সংক্ষিপ্ত ভাষণ দেন। হি হাইলি প্রেসড দ্য ওভারঅল পারফরমেন্স অব দ্য স্কুল, তিনি বিদ্যালয়ের সার্বিক যে কার্যক্রম ছিল তার প্রশংসা করেন। এন্ড ইটস এক্সিলেন্ট জেএসসি এন্ড এসএসসি এক্সাম রেজাল্ট, এবং জেএসসি এবং এসএসসি রেজাল্ট চমৎকার যে রেজাল্ট ছিল, ফলাফল ছিল, তার জন্য প্রশংসা করেন। দেন হি গেভ দ্য প্রাইজেস অ্যামং দ্য স্টুডেন্টস ফর দেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাক্টিভিটিস, এবং এবং তারপর তিনি কি করেন, ছাত্রদের তাদের অসাধারণ কার্যাবলীর জন্য তাদেরকে পুরস্কার হাতে তুলে দেন। ডিড ইউ গেট এনি প্রাইজ ফারাবি, ফ্লোরা ইনকোয়ার্স, ফ্লোরা জিজ্ঞেস করলো, ফারাবি তুমি কোনো পুরস্কার পেয়েছিলে? ইয়েস আই ডিড, ফারাবি রিপ্লাইস, হ্যাঁ আমি পেয়েছিলাম। আই হ্যাভ গট 2 prizes, ওয়ান ফর রেগুলার অ্যাটেন্ডেন্স and the other for good results in the last annual exams, মানে আমি দুইটা পুরস্কার পেয়েছিলাম, একটা হলো নিয়মিত অ্যাটেন্ডেন্স মানে উপস্থিতির জন্য, and the other for good result, এবং অন্যটা হলো ভালো ফলাফলের জন্য in the last annual exam, গত বার্ষিক পরীক্ষায়। শিক্ষার্থী দেখো, এরপরে তোমাদের সি নম্বর দেখো একটা কাজ আছে, বলছে ম্যাচ ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং, মানে অর্থ বুঝে কি করতে বলছে, ম্যাচ করতে বলছে। এখানে কতগুলো শব্দ দেওয়া আছে, যেমন ভিজিট, তাহলে আমরা জানি ভিজিট মানে কি, প্রিয় শিক্ষা দেখো, ভিজিট মানে হলো গো টু সি আ পারসন অর প্লেস, মানে কোনো একটা স্থান অথবা কোনো ব্যক্তিকে দেখতে যাওয়া, এটা হলো ভিজিট। তারপর দেখো সিরিমনি, সিরিমনি কি, সিরিমনি হলো উৎসব, ফাংশন, অনুষ্ঠান, ফাংশন মানেও অনুষ্ঠান। এমিনেন্ট, এমিনেন্ট মানে কি, বিশিষ্ট, গণ্যমান্য। তো পিপল হ্যাভিং লটস অফ পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স, কোন একটা লোকালিটির যারা পাওয়ার আছে, ভালো ক্ষমতা আছে, প্রভাব আছে, ওদেরকে এমিনেন্ট পার্সন বলা হয়, মানে বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রেস হলো কি, প্রেস মানে প্রশংসা করা। স্পিক হাইলি অফ সামথিং অর সামবডি, কোনো কিছু সম্পর্কে হাইলি স্পিক করা, অথবা কোনো ব্যক্তি সম্পর্কেও ভালোভাবে কিছু বলা, এটা হলো প্রেস মানে প্রশংসা করা। আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং মানে কি, আউটস্ট্যান্ডিং মানে অসাধারণ, মানে এক্সট্রিমলি গুড, এক্সট্রিমলি গুড মানে অসাধারণ। ডিসপ্লে, ডিসপ্লে মানে প্রদর্শন করা। পুট সামথিং ইন আ প্লেস ওয়ার ইউ ক্যান সি ইট ইজিলি, কোনো কিছুকে একটা জায়গায় রাখা যেখানে তুমি খুব সহজেই দেখতে পারো, এটা হলো ডিসপ্লে। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে তোমরা সি নম্বরটা করে ফেলবা। ওকে, তারপর দেখো নেক্সট তোমাদের কাজ কি আছে এখানে, ডি নম্বরটা দেখো কি আছে, আস্ক অ্যান আনসার ইন পেয়ার্স, মানে জোড়ায় জোড়ায় উত্তর দিতে বলছে। মেক কোশ্চেন্স, প্রশ্ন করতে বলছে, অ্যান্ড দেন চুজ অ্যান্সার ফ্রম দিস টেবল, এবং এখান থেকে আনসার চুজ করতে বলছে। প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা এখানে আসলে যেভাবে জোড়ায় কাজটা করব তার আগে তোমাদের একটু বুঝাই নি। দেখো আমরা এভাবে দিতে পারি যে হোয়ার ওয়াজ দ্য প্রাইজ গিভিং ফাংশন হেল্ড, মানে কোথায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। অ্যান্সারটা হতে পারে ইন দ্য স্কুল অডিটোরিয়াম, ইন দ্য স্কুল অডিটোরিয়াম, এটা আরেকজন বলতে পারে। তারপর দেখো পরের প্রশ্নটা আমরা বলতে পারি কি, হাউ ওয়াজ দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড, কিভাবে অডিটোরিয়াম সাজানো হয়েছিল। অ্যান্সারটা হতে পারে ব্রাইটলি, মানে অসাধারণভাবে, উজ্জ্বলভাবে, খুব সুন্দর করে। হু ওয়াজ দ্য চিফ গেস্ট অ্যাট দ্য ফাংশন, এই ফাংশনের চিফ গেস্ট কে ছিল, আমরা বলতে অ্যান্সারটা হতে পারে দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ। হোয়াট ডিড দ্য হেড টিচার ডু অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ফাংশন, এই অনুষ্ঠানের শুরুতে হেড টিচার কি করেছিল, রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট, বার্ষিক প্রতিবেদনটি পড়ে শোনান। তাহলে এটাই আমরা কি করবো, পেয়ার করে আমাদের কাজ করতে হবে। দেখো তোমরা এভাবে লিখবা, আমি এখানে নিজেকে এবং আরেকজনের নাম ব্যবহার করেছি, তোমরা এভাবে তোমাদের নিজের মাইসেলফ লিখবা আর একজনের নাম লিখবা। ওকে, মাইসেলফ কি বলছে দেখো, হোয়ার ওয়াজ দ্য প্রাইজ গিভিং ফাংশন হেল্ড, আয়শা ইন স্কুল অডিটোরিয়াম। প্রিয় শিক্ষা দেখো, আয়শা আমার এক স্টুডেন্টের নাম, তোমরা কমেন্ট বক্সে লিখবা, যারা লিখবা আমি কিন্তু তার নামগুলো এখানে ইনক্লুড করে দিব পরবর্তী লেখাগুলোতে। তোমরা সবাই লিখলে আমি সবার নামগুলো দিয়ে দিব। ওকে, তোমরা লিখতে পারো যদি কেউ বলো যে তোমাদের নাম লিখতে হয়। মাইসেলফ, হাউ ওয়াজ দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড, মানে অডিটোরিয়াম গুলো কিভাবে সাজানো হয়েছিল। আয়শা বলছে ব্রাইটলি। মাইসেলফ, হু ওয়াজ দ্য চিফ গেস্ট এট দ্য ফাংশন। আয়শা, দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ। মাইসেলফ, হোয়াট ডিড দ্য হেড টিচার ডু এট দ্য বিগিনিং অফ দ্য ফাংশন। আয়শা, রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট। তাহলে এভাবে তোমরা সুন্দর করে এটা লিখে ফেলো। তার মানে টেবিলে যা ছিল আমরা এখানে তাই লিখেছি। ওকে, এখানে যা শুধুমাত্র পেয়ার করে অ্যান্সারটা দিয়েছি। এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এরপরের কাজটা দেখো, ই নম্বরটা তোমাদের কি আছে, কমপ্লিট দ্য প্যাসেজ উইথ দ্য ভার্বস ইন দ্য বক্স
গিভ দ্য কারেক্ট ফর্মস। মানে এখানে একটা বক্স আছে, বক্সে কতগুলো ভার্ব দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, এবার নতুন বইয়ের লেখাগুলো একটু ঘোলা, এই জন্য পিডিএফ ফাইলটা একটু ঘোলা দেখা যাচ্ছে। কিন্তু আমি যেগুলো লিখে দিচ্ছি এগুলো আবার তোমার পরিষ্কার দেখা যাবে, পিডিএফ ফাইলটা একটু ঘোলা দেখা যায়। এটা বিরক্তিকর আসলে সত্যি। বইগুলো সুন্দর, বাট পিডিএফ ফাইলগুলো আবার অসুন্দর হয়েছে। কমপ্লিট দ্য প্যাসেজ উইথ দ্য ভার্ব ইন দ্য বক্স, গিভ দ্য কারেক্ট ফর্মস। মানে এখানে রাইট ফর্ম অফ ভার্বস, আমরা আলাদা রাইট ফর্ম অফ শিখবো। তার এখানে যেগুলো আছে আমরা এগুলো শিখে ফেলি। একটু দেখো, অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রাইজ গিভিং ফাংশনস, মানে প্রাইজ গিভিং অনুষ্ঠানের শেষের দিকে দেয়ার ড্যাশ এ কালচারাল শো, দেয়ার ড্যাশ আ কালচারাল শো, মানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান কি ছিল, ছিল। তাহলে আমরা লিখতে পারবো দেয়ার ওয়াজ আ কালচারাল শো। প্রিয় শিক্ষা দেখো, দেয়ার এর পরে এম ইজ আর ওয়াজ আর যে কোনোটাই বুঝতে পারে, মনে রাখতে হবে। এর পরে দেখতে হবে, দেখো এরপরে এ আছে, ওকে। আর ঘটনাটা যেহেতু অতীতের, এই জন্য আমরা ইজ দিব না, ওয়াজ দিব। ওকে, যদি বর্তমানের হইতো তাহলে আমরা ইজ লিখতে পারতাম। এখানে আবার যদি এখানে এ না হয় 2, 3, 4 হইতো তাহলে ওয়ার হয়ে যেত। আর যদি বর্তমানে থাকতো তাহলে আমরা আর লিখতে পারতাম। তার মানে দেয়ারের পরে ইজও লেখা যায়, আরও লেখা যায়, ওয়াজও লেখা যায়, ওয়ারও লেখা যায়। প্রেজেন্ট টেন্স হলে ইজ বা অথবা আর, পাস্ট টেন্স হলে ওয়াজ বা ওয়ার। ব্যবহার করতে হবে পরেরটা দেখে। পরে যদি একটা থাকে তাহলে তোমাকে ইজ দিতে হবে বা ওয়াজ দিতে হবে। পরে যদি বেশি থাকে তাহলে ওয়াজ দিতে হবে বা ওয়ার দিতে হবে। ওকে, আর এখানে যেহেতু পাস্ট টেন্স এই জন্য আমরা ওয়াজ ব্যবহার করেছি। দ্য স্টুডেন্ট, ছাত্ররা কি করেছিল, স্যাং। দেখো পাস্ট টেন্স, সিং এর পাস্ট কিন্তু স্যাং। স্যাং মানে গান গেয়েছিল, ড্যান্স মানে নেচেছিল। দেখো এটা পাস্ট, এটাও পাস্ট হবে। অ্যান্ড স্টেজড আ ওয়ান অ্যাক্ট প্লে, প্লে মানে নাটক। তারা কি করেছিল, একটা নাটক মঞ্চস্থ করেছিল। ওকে, একক অভিনয় করেছিল। ইট ওয়াজ সো গুড, এটা অনেক ভালো ছিল। দ্যাট এভরিওয়ান স্পোক হাইলি অফ ইট, সবাই এটার প্রশংসা করেছিল। স্পোক হাইলি মানে প্রশংসা করা, স্পিক হাইলি থেকে স্পোক হাইলি, যত পাস্ট টেন্স এই জন্য আমরা লিখবো স্পোক। এভাবে তোমরা করে ফেলবা। তারপর দেখো শিক্ষার্থী, দেখো এটা আমাদের লাস্ট অ্যাক্টিভিটি। কি বলছে, ডু ইউ হ্যাভ আই স্পোর্টস ডে অ্যাট ইউর স্কুল। তোমাদের বিদ্যালয়ে কখনো কোনো স্পোর্টস ডে হয়েছিল? ফার্স্ট টেল দ্য ক্লাস, প্রথমে ক্লাস শ্রেণীতে বলো অ্যাবাউট ইট, এটা সম্পর্কে, অ্যান্ড দেন রাইট অ্যাবাউট ইট ইন ইউর নোটবুক। তারপর তোমরা এটা তোমাদের নোটবুকের মাঝে লিখবে। দেখো প্রিয় শিক্ষার্থী, তোমরা কিভাবে লিখবা, স্পোর্টস ডে অ্যাট আওয়ার স্কুল। এটা তোমাদের কিন্তু একটা প্যারাগ্রাফ দিতে পারে। ওকে, তাহলে তোমরা এভাবে প্যারাগ্রাফটা লিখে দিবা। প্যারাগ্রাফ আকারে যখন দিবে তখন তোমাদের এটা মুখস্থ করতে হবে। এই জন্য প্যারাগ্রাফের জন্য ভালো নাম্বার পাও, এই জন্য আমি একটু একটু হার্ড কয়েকটা ওয়ার্ড ব্যবহার করেছি, তোমাদের এটা মনে রাখতে হবে। তাহলে তোমরা এটা মুখস্থ করে ফেলবা। তোমরা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেই, তোমরা সাবস্ক্রাইব করে রাখবা। তোমাদের কোনো কিছু জানার প্রয়োজন হলে কমেন্ট বক্সে লিখবা। ভালো থেকো।